কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই যে কীর্তনে আমাকে মালা পরানো হলো, মায়েরা এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম কে চালু করেছিল? শ্রীবাস অঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। এই জন্য আজকে লীলার নাম ভক্ত রঘুনন্দন। ছোট করে শ্রবণ করবেন। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেবুকে বলবো কীর্তনের শেষে 2-4 কেজি 10 কেজি বাতাসা এখানে আনবে। আপনাদের বলে দিয়ে যাই, লীলাটি শুরু করবার আগে রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। জোরে বলুন, কিবার বললাম? সেই দিন একটা দেবীর পুজো ছিল, তার নাম হচ্ছে সরস্বতী পুজো। তো সেই দিন কিন্তু জন্ম নিয়েছিল কে? রঘুনন্দন। মায়েরা, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে, দাদারা পকেটে নিয়ে যাবেন। বাড়িতে কৌটোর মধ্যে যত্ন করে রাখবেন। লাভ কি হবে? আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, কাল থেকে শুরু করতে পারবেন, সুযোগ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মাথা নাই, আপনি ভালো করে বিবেচনা করবেন, রঘুনন্দন লীলা পড়বেন। যদি এই বাতাসা প্রসাদটি স্নান করে তুলসী মন্দিরে বসে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ছেলের মুখে যদি 3 বার দিতে পারেন, 1 বছর দেবেন প্রতি বৃহস্পতিবার, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, তার সঙ্গে বিদ্যান পর্যন্ত হবে। 1, 2, যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে, অনেক দিন দেখাচ্ছে রোগ ভালো হচ্ছে না, এটা খেলে যে রোগ ভালো হবে তা নয়, কিন্তু একটা কাজ হবে, দীর্ঘদিনের রোগের অনেক কষ্টের উপশম পাবেন যদি বাতাসা প্রসাদটা জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার মুখে একবার দেওয়া যায়। 2, 3 নম্বর, যদি বাড়িতে কারো অশান্তি থাকে, একবার সহজ পদ্ধতি বলে দিই। এই বাতাসাটি তুলসী মঞ্চে দিয়ে তুলসী গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন। দিয়ে কি করবেন মায়েরা? প্রতিদিন 1 ঘটি জল তুলসী মন্দিরে দেবেন, 4 বার পরিক্রমা করবেন। বাড়ির সবাই শান্তি ডাকতে হবে না, শান্তি আপনা আপনি আপনার বাড়ি আসবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটি বাতাসা হয়তো বা পেলাম, এতে সারা বছর চলবে কি করে? বুদ্ধি দিয়ে যায়। আপনি বাড়ি নিয়ে যাবেন বাতাসাটা, কালকে আপনি বিকালে হরির লুট দেবেন, নিয়ে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে এই বাতাসাটি তার মধ্যে ভরে দেবেন। ব্যাস, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা বাচ্চাকে দেবেন, বাড়ির সবাইকে দেবেন, দেখবেন কৃষ্ণ ভক্তির উদয় হবে। লীলাটি শুরু করবার আগে আবার একবার বলতে চাই, প্রসাদ আপনারা সবাই পাবেন সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য। এই প্রসাদটির খুব দাম, এটার জন্যে মানুষ শ্রীখণ্ডে যায়, কিন্তু লীলার মাধ্যমে দিয়ে যদি প্রসাদ পেয়ে যায়, এর কিন্তু অতি উত্তম ফল হয়। তাই যারা মায়েরা সন্তানের মঙ্গল চান, দিনের পর দিন মন্দিরে বসে বসে সন্তানের মঙ্গলের জন্য কাঁদেন, আজকে এই প্রসাদটা নিয়ে ভক্তি ভরে ছেলেকে দিন, দেখুন আপনার ফল ফলে কিনা। জোরে বলুন রাধে 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 রাধে। বলছে রাধা কৃষ্ণ বলেছেন যে আমাকে ভালোবাসবে আগে রাধার নাম করতে হবে। রাধার নাম যদি কেউ করতে পারে, আমাকে পয়সা লাগে না, বিনামূল্যে কিনে নেয়। যদি তাই হয় তাহলে শুধু রাধে রাধে বলবেন। জোরে বলুন রাধে রাধে। আমি जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। দাঁড়ান, এবার বলবেন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? কি বলবেন? ভক্ত ভক্তকে দেখবেন, কি বলবেন? মন্দিরে যাবেন, কি বলবেন? বাড়ি ফিরবেন, কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? কীর্তনে যে কি মজা আছে, দাঁড়ান, যত রাত্রি বাড়বে তত বুঝতে পারবেন কিরকম পাওয়ার আছে। যেন বলুন রাধে 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 রাধে। বেশ বেশ, আমি আজকে আপনাদের একটা জায়গা যাওয়ার জন্য বলবো। আপনার নবদ্বীপ কে কে গেছেন? হাত তুলুন। নবদ্বীপ, বেশ, খুব সুন্দর কথা, হাত নামান। এবার বলি, যারা যারা নবদ্বীপ যাওয়া অভ্যাস আছে তাদের বলবো, নবদ্বীপ কাটোয়া যাবেন, ওখান থেকে বাস ধরবেন, 10 থেকে 15 টাকা ভাড়া, শ্রীখণ্ড গোপীনাথের মন্দির ঘুরে আসবেন। আমাদের ভাই ঘুরে এসেছেন, প্রেম আছে, অনেকেই ঘুরে এসেছেন। তবে বলে রাখি মায়েরা, শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন নাড়ু কিন্তু পাথরের,
আপনারা এখানে ভগবান দেখতে পাচ্ছেন মন্দিরে, ভগবানের হাতে কিন্তু আসল নাড়ু থাকে। ওখানে গোপীনাথের হাতে গিয়ে দেখবেন পাথরের নাড়ু, শুধু পাথরের নয়, অর্ধেকটা পাথরের নাড়ু। আপনারা আসতে সকাল থেকে সারা রাত্রি পর্যন্ত কীর্তন গান শ্রবণ করছেন, কীর্তন শুনবেন, হৃদয়ে নিয়ে যাবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। প্রথম প্রশ্ন হবে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম নিয়েছিলেন কত সালে? 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করলেন। সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হলো, কিন্তু লজ্জার ব্যাপার আপনাদের বাচ্চার জন্য আপনারা যীশুখ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনছেন, বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। সবচাইতে দুঃখের ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল আমরা কেউ জানতেই পারলাম না। শুনে নিন, শুধু আমরা জানলাম না তা নয়, আমাদের বাচ্চাগুলোকে বোকা সাজিয়ে রেখে দিলাম। কেন? বাচ্চাগুলোকে শেখালাম না যে মহাপ্রভু কবে এলো। যেদিন আপনারা রং খেলা নিয়ে মেতে থাকেন, আবির খেলা নিয়ে মেতে থাকেন, সচিমাতার কোল আলো করে 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন। সেই দিন আকাশে চন্দ্রগ্রহণ ছিল, চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি, সচিমাতার কোল আলো করে কলিযুগের ভগবান মহাপ্রভু এলেন। বেশ বেশ মায়েরা, জন্মক্ষণটা কত সুন্দর দেখুন, জন্মক্ষণটা কত সুন্দর দেখুন। মহাপ্রভু যখন এলেন তখন নিম গাছের নিচে জন্ম নিয়েছিল বলে নাম হয়েছিল নিমাই। সচিমাতার 8টা কন্যা মারা যাবার পর একটা ছেলে জন্ম নিয়েছিল, তার নাম বিশ্বরূপ। এবার জন্ম নিল একটি সন্তান নিম বৃক্ষের নিচে, তার নাম নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। সবাই তাকাবেন, মহাপ্রভু আজানু লম্বিত ভুজ, আজানু লম্বিত ভুজ। আমরা আপন আপন হাতে মেপে দেখুন, সব 3.5 হাত, মহাপ্রভু ছিলেন 4 হাত। কেন? এরকম করে দাঁড়ালে আমাদের হাত হাঁটু পর্যন্ত যায়, কিন্তু হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায়। মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা। এইবার মায়েরা, প্রথমবার বিয়ে করলেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, তার সঙ্গে 5 বছর সংসার করল। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে করল বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, তার সঙ্গে বিয়ে হলো। কিন্তু বাবা জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন, একসঙ্গে লক্ষ্মীপ্রিয়া এবং বাবার পিণ্ডদান করার জন্যে মহাপ্রভু গেলেন গয়াতে। আর গয়ার পথে যাবার সময় একজনের সঙ্গে পরিচয় হলো, তার নাম ঈশ্বরপুরী। তার কাছ থেকে মহাপ্রভু গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন। আর যখন থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন, তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ 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 বলে কাঁদতে থাকেন। তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকেন। তাকাবেন, সন্ন্যাস নেবেন সিদ্ধান্ত করলেন। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে নাম নিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য প্রভু। প্রত্যেকটি কথার কিন্তু মানে আছে।
শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য চরিত গ্রন্থ, লেখককে জীব গোস্বামী পাদ। আমি এইটা বলি গৌরচন্দ্রিকা শেষ করে লীলার মধ্যে তত্ত্বের মধ্যে যাব, শুধু শুনে নিন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? 14 বছর। ও মায়েরা, ওই 14 বছরে মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের, নাকি বলার দরকার নাই। শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমা যেন নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে না। কিন্তু জেনে নিন, যে যেখানে বসে আছেন, বিষ্ণুপ্রিয়ার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম সোনার অক্ষরে লেখা আছে। কেন লেখা আছে? ও মায়েরা, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে ভোর 4টেয় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম? জোরে বলুন, কত বললাম? 14 বছর। 14 বছর মানে কি? আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14 বছর। ও শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। বিষ্ণুপ্রিয়া মাঘ মাসের রাত্রিতে, যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, মানুষ সকাল 7টা ছাড়া উঠতে পারে না, বিষ্ণুপ্রিয়া ভোর 4টায় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে এই দিয়ে তাকাবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েরা বলে, এ প্রিয়া প্রিয়া, বলে কি তুই যে মরে যাবি রে? বলে কেন? সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, ভিজে কাপড়টা শোকাস না, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না। শুনে নিন মায়েরা, মন দিয়ে শুনলে মূল্যবান কথা আছে। তাকাবেন আমার দিকে, আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। মেয়েটি জিজ্ঞেস করলো, তুই খাস কি? সারাদিন তো তোকে খেতেই দেখি না, তুই খাস কি? এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন, দিনের মাথায় 4 বার 3 বার খান। 14 বছরের মেয়েটা দিনের মাথায় 1 বার খায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান ফুটে হরে কৃষ্ণ নাম করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কটিত চাল, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই। এই নাম বিষ্ণু। ত্যাগে গোবিন্দ পাওয়া যায়, ভোগে পাওয়া যায় না। ত্যাগ যদি কেউ স্বীকার না করতে পারে, গোবিন্দের কৃপা সে পাই না। গোবিন্দের কৃপা সে পাই না। নিমাই সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা কাঁদছে রে, তোর স্ত্রী পাগলিনী, একবার চল একবার চল। নিমাই বলল, দাদা যে সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই, তবে আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয়, নবদ্বীপের মেয়েদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয়, সবাইকে অদ্বৈতের বাড়িতে নিয়ে এসো, একজনকে আনবে না। বলুন তো মায়েরা কে? জোরে বলুন কে? আমি খুশি, বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এসে বলল, সচিমা তোমার নিমাই এসেছে। কোনো মা যদি শুনতে পায় তার ছেলে আসছে, তার মায়ের কি দশা হয়? সচিমাতা তাড়াতাড়ি বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা তাড়াতাড়ি সেজে না, আমার নিমাই এসেছে দেখতে।
নিত্যানন্দ হাত আগলে এসে বলল, দাঁড়াও, নিমাই সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলেনি। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে, চলে গেল সচিমাতা নিমাই দেখতে। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া কাঁদা বারান্দায় কাঁদছে ছটফট করে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না? কাটা গায়ে নুনের ছিটা। এ প্রিয়া, মেয়েরা বলল, সবাই নিমাই দেখতে যাচ্ছে আর বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? বিষ্ণুপ্রিয়া বলল, কেন? ওরে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, কি বললে? আমাকে ভাগ্যহীনা বললে? তবে শোনো মায়েরা, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কেন? যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজনা। তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। বিষ্ণুপ্রিয়া বলল, শোন দিদি, আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? আসতে আমার স্বামী আমার কাছে আসবে। বলে কেন আসবে? বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? লাটায় টান মারবে, ঘুড়ি যতই উপরে উঠুক, লাটায় টান মারলে ঘুড়ি আবার তার কাছে ফিরে আসবে। আমার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। আমি যখন প্রেমের লাটাইটা টানতে শুরু করব, তখন আমার প্রভু আমার কাছে আসতে বাধ্য হবে। মায়েরা, আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। সবাই জেনে নিন, একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। প্রিয়া, প্রিয়া, কে? প্রিয়া, কে তুমি? ও মেয়েরা, কত বয়স বললাম জোরে বলুন? 14 বছর। 14 বছর মেয়েটা ঘুমাচ্ছে। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া। যেই না দরজাটা খুলেছে বিষ্ণুপ্রিয়া, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখলো না মা, চমকে যাবেন। নিমাই দাঁড়িয়ে আছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া মাথার কাপড়টা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই জিজ্ঞেস করলো, প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? না। একবার তাকাবে না? না। বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীকে তার স্বামীর বদন দিকে একবার তাকায় না? আমি চাইতে পারবো না। আমার ইচ্ছা হয় স্বামী তোমার বদনের দিকে তাকাতে, কিন্তু চাইতে পারি না। কেন? আমি সন্ন্যাস নিয়েছি তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে। আমি অদ্বৈতের বাড়িতে এসেছিলাম, সবাইকে ডেকেছি, তোমায় ডাকিনি বলে অভিনয় হয়েছে, অভিমান হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলল, না স্বামী, আমি তোমার দিকে তাকাবো, ইচ্ছা করছি, তাকাতে পারছি না। কেন জানো? কেন না, সাধু মুখে শুনেছি, শাস্ত্রে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, তবে প্রতিটি পতি গোবিন্দের চরণ পেয়ে যায়। গোবিন্দের চরণ পেয়ে যাওয়া। নিমাই বলল, প্রিয়া, এবার বেশি হয়ে গেল, হল হয়ে গেল, হল হয়ে গেল, নিমাই বন্ধ করো। হরে কৃষ্ণ। সবাই লোক, প্রিয়া, প্রিয়া, তুমি কিছু চাইবে না? বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কিছু চাই না? না, আমি চাইবো না। কেন চাইবে না? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। তবে দেবে প্রভু, তোমার ওই খরম যুগল দাও। তোমার মন্দিরে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার দেহটাকে বিলীন করে দেব। আপনারা সবাই জানেন, জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া কোথায় হলেন? না, মহাপ্রভুর মন্দিরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বিলীন হয়ে গেলেন। প্রমাণ
প্রমাণ কি? চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কিভাবে? নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে। আমি দেবুকে ডাকতে চাই এবং বলতে চাই, ইনি মাইক আজকে খুব বাজে চালাচ্ছেন, খোলটা বন্ধ করে দিয়েছে। একটা খোলটা বাজা বাজা বাজা। ওই তো বসে আছে, এতক্ষণ ধরে ভালো চালাচ্ছিল, সমস্ত আসরটাকে তুমি নষ্ট করবে। খোলটা বাজ, জোরে বাজাও বাজাও। এইখানে নেই, এইখানে নেই, মানে মনিটর নেই। আপনারা পাচ্ছেন তো, মনিটর একবারে নেই, কিছু বুঝতে পারছি না। ওইখানেও নেই। কি বলছে? কান খুলে শোনো কি বলছে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তরে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো ও না। যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। দাদা জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না ও তুমি দাদা। যারে দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা। হরিনামে জাতির বিচার নেই কেন? নারী পুরুষ একসঙ্গে বসছেন, কে করেছে? মহাপ্রভু করেছে। এখানে প্রেম আছে, কাম নাই। নিতাই চাঁদ বলো, যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। দাদা গো জানি জানি দাবা দাবা বাবা মাগা মাগা রে গারে সাথে। প্রথমে ধরিবে হাতি যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। পূজা যে প্রথমে ধরিবে হাতে যদি না জানা মেনিতে। হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে হরি। দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে। ও তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পা।